হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটাকে বলা হয় পিক্সেল স্ট্রেচ এফেক্ট কি করে তৈরি করা যায়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো আমরা কি করেছি, নেট থেকে একটা ছবি ডাউনলোড করেছি। তো এই ছবিটাকে আমরা সার্কুলার পিক্সেল স্ট্রেচ এফেক্ট তৈরি করছি। তো সবার প্রথম আমরা কি করব, দেখো আমরা জুম করলাম অল্ট প্রেস করে। তো অল্ট প্রেস করে জুম করার পরে আমরা কি করব, এখানে কুইক সিলেকশন টুলে যাব এবং সিলেক্ট সাবজেক্টে ক্লিক করবো। তো সিলেক্ট সাবজেক্টে ক্লিক করার পরে দেখো কি করছি, সিলেক্ট তো হয়ে গেল খুব সুন্দরভাবে। এবং এই জায়গাগুলো একটুখানি সিলেক্ট করতে হবে, এই জায়গাগুলো হালকা করে একটুখানি ধরে সিলেক্ট করে দিচ্ছি আমরা, ঠিক আছে। এবং আমরা ব্রাশটাকে ছোট করছি, ঠিক আছে, এবং অল্ট প্রেস করে এই জায়গাটা মাইনাসে কনভার্ট করছি। হয়ে গেল। অ্যান্ড আমরা কি করব, এবার একটু এই জায়গাটাও দেখবো, একটু ঠিক করতে হবে। আমরা অল্ট প্রেস করে মাইনাসের জায়গায় নিয়ে যাচ্ছি যাতে জিনিসটা সুন্দরভাবে হয়ে যায়। হয়ে গেল। এবং কন্ট্রোল জে দাবাবো, কন্ট্রোল জে দাবালাম। এবং আমি কি করবো, এটাকে ড্র্যাগ করে সোজা এই পেজে ফেলে দেবো। ফেলে দেওয়ার পরে কি করলাম আমরা, তো ফুল স্ক্রিন করে নিলাম একবার। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে আমরা কি করছি, এটাকে সবার প্রথম করবো কি, এটার উপর আমরা কী করবো, রাইট ক্লিক করে এই যে লেয়ারের উপর রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করবো। স্মার্ট অবজেক্ট হয়ে গেল। এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা স্মার্ট অবজেক্ট করে এটাকে ছোট করে দিলাম কন্ট্রোল টি প্রেস করে। এবার আমি কী করবো, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার নেব। তো এই যে লেয়ার প্যানেল আছে, লেয়ার প্যানেলে গিয়ে আমরা কি করব, গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা দেখছি যদি আমাদের কালার থাকে, এখানে একটা ডিফল্ট কালার আছে, যে ডিফল্ট কালারটা আমি নিয়ে নিলাম, ওকে করলাম। বা এখানে ডাবল ক্লিক করলাম, এটাকে স্টাইলে গিয়ে এটাকে রেডিয়াল করে দিচ্ছি, জিনিসটা আরও সুন্দর হবে। রিভার্স অপশানে ক্লিক করলাম, দেখো ডার্ক অ্যান্ড লাইট একটুখানি জাস্ট ছড়াবে, এটাই যা, আর কিছু না। তো এইটাকে একটুখানি হালকা করে একটু বাড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর লাগে। ওকে, হয়ে গেল। আর এই ইমেজের মধ্যে গিয়ে আমি জাস্ট একটু জুম করবো, এই জায়গাটা একটু ইরেজ করতে হবে। তার জন্য এখানে একটু মাস্ক অপশানে ক্লিক করলাম, ব্রাশ টুল নিলাম, ব্রাশটাকে ছোট করছি আমি হালকা করে, ঠিক আছে, দেখো। অ্যান্ড এটাকে একটু হালকা করে ইরেজ করে দিচ্ছি, যদিও এটা চোখে পড়বে না, কিন্তু আমার মনে হয় এটাকে ইরেজ করে দেওয়াটা বেটার। এইবার করব কি, এবার জুম আউট করলাম। জুম আউট করার পরে এবার আমি কি করব, এইখানে রেক্টাঙ্গেলে মার্ক টুলে যাব। এইখান থেকে সোজা একটা আমি লাইন টানবো সোজা এইখান থেকে। দেখো এখানে একটু ছোট করছি, বা এইখান থেকে একটা সোজা লাইন টানছি, ঠিক আছে। বা কন্ট্রোল ডি প্রেস করে এইখান থেকে একটা সোজা লাইন টেনে নিচ্ছি, দেখো যতটা আমি পারছি। হয়ে গেল। এবার আমি কি করব, কন্ট্রোল জে দাবাবো। তাহলে দেখো এখানে কি করলাম, দেখো এটা একটা কপি হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার এটার ওপর কী করবো, কন্ট্রোল টি দাবাবো, জুম আউট করছি, হালকা করে টানলে দেখো এটা বড় হয়ে যায়। তাহলে কি করব, শিফট ধরে সোজা এখানে টানবে, এই শিফট ধরে একদম শিফট ধরে সোজা টেনে দেবে এবং এন্টার প্রেস করবে, দেখো এটা ঠিক হয়ে গেল। এবার এটাকে আমি কী করছি, একটু উপরের দিকে রাখছি যাতে জিনিসটা সুন্দর লাগে, ঠিক আছে, আর কিছুই না। এবার আমি কী করবো, ফিল্টারে যাব। ফিল্টারে যাওয়ার পরে ডিস্টটে যাব, ডিস্টটে গিয়ে পোলার কোঅর্ডিনেটসকে ক্লিক করব। দেখো খুব সুন্দরভাবে একটা গোল হয়ে গেল, অ্যান্ড ওকে করে দেবো, দেখো গোল হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি এটা কী করবো, মিডলে নেবো, একটু কন্ট্রোল টি প্রেস করব, শিফট ধরে আবার একটু অ্যাডজাস্ট করব এরকমভাবে, যাতে জিনিসটা ভালো লাগে, আর কিছুই না। হয়ে গেল। আর এটাকে কি করব, সোজা নিচের লেয়ারে ফেলে দেবো, এরকম করে নিচের লেয়ার। হয়ে গেল। এবার দেখবো যে আমাদের এটা একটু মোশনের সাথে যেন টাচ হয় এবং জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। এবার কী করছি, আমি লোয়ার অ্যারো দিয়ে নিচে নামাচ্ছি সুন্দর করে, জানা জিনিসটা একটু ভালো লাগে, এটাই যা। হ্যাঁ, একদম ঠিক আছে। এবার আমি কি করছি, দেখো এর উপর একটা মাস্ক অপশান ক্লিক করবো, অ্যাড মাস্ক, এই যে অ্যাড লেয়ার মাস্ক। ব্রাশ টুল নেবো, উপরেরটা ব্ল্যাক থাকবে, ব্রাশটাকে আমি বড় করছি, ঠিক আছে। রাইট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করে জাস্ট এখান থেকে ধরে এটাকে ইরেজ করে দাও, আর কিচ্ছু করতে হবে না বন্ধুরা, দেখতে পাচ্ছ। ব্রাশটাকে আবার একটু ছোট করবো হালকা করে,
আবার কন্ট্রোল জিরো প্রেস করে ছোটো করে দিলাম। ঠিক আছে, এই জায়গাটা একটু ঠিক করবো, জুম করব। আবার এই জায়গাটাও একটু ঠিক করতে হবে, জাস্ট ইরেজার টুল ধরে ক্লিক করে দাও, ইরেজ হয়ে যাবে। হয়ে গেল, কন্ট্রোল জিরো প্রেস করে আবার ছোটো করলাম। এবার কী করব, নিচে একটা শ্যাডো ক্রিয়েট করব, দুটোকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করে একটু আমি মিডিলে রাখছি এখানে একদম। এবার আমি কি করব, এখানে একটা সার্কেল নেব, বা এখানে ব্রাশ টুলও নিতে পারো। ঠিক আছে, ব্ল্যাক কালারটাকে নাও, সফট ব্রাশে ক্লিক করো, একটা ব্ল্যাঙ্ক লেয়ার নাও উপরে, অ্যান্ড ব্রাশটাকে একটু বড় করো, জাস্ট একবার করে একটু অ্যাপ্লাই করে দাও। আমি কী করবো, কন্ট্রোল টি প্রেস করব, কন্ট্রোল প্রেস করে ধরে সোজা একটু নিচে নামিয়ে দেয় এরকমভাবে, জিনিসটা যেন ভালো লাগে। ডাবল ক্লিক, মুখ তুলে গেলাম, দেখি এবার কেমন লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সার্কুলার পিক্সেল স্ট্রেচ এফেক্ট তোমাদের কাছে তৈরি করে দেখলাম। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকবে। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।